বাংলাদেশ ভারত দুই প্রতিবেশী রাষ্ট্র যখন দীর্ঘ টানাপোড়েন কাটিয়ে নতুন করে বন্ধুত্বের হাত বাড়াতে চাইছে, ঠিক সেই মুহূর্তেই বোমা ফাটালেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি প্রতিদিন সকালে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন ভারত ও বাংলাদেশের সম্পর্কের উন্নতি না হয়। তার মতে, দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক থাকলে আসামের সীমান্ত সুরক্ষিত থাকে। এই সাক্ষাৎকারটি গত 15 এপ্রিল প্রচারিত হলেও সম্প্রতি এর কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী স্থাপিত হলে সীমান্ত ব্যবস্থাপনা ঢিলেঢালা হয়ে যায়। তিনি বলেন, যখন বিএসএফ ও বিজিবি কর্মর্দন শুরু করে তখন তা আসামের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। সম্পর্ক খারাপ থাকলে সীমান্তে কড়া প্রহরা থাকে, যা অনুপ্রবেশ বন্ধে সহায়ক। সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী খোলাখুলি স্বীকার করেছেন কিভাবে নিয়ম বহির্ভূতভাবে কথিত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানো হয়। তার বর্ণনা অনুযায়ী আটক ব্যক্তিদের বিএসএফ 10 থেকে 40 দিন পর্যন্ত নিজেদের হেফাজতে রাখে। এরপর যেখানে বিজিবির টহল থাকে না, সেখান দিয়ে সুযোগ বুঝে রাতের অন্ধকারে ওই ব্যক্তিদের ধাক্কা মেরে বা পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তিনি জানান, আইনি পথে কাউকে ফেরত পাঠানো অসম্ভব, কারণ বাংলাদেশ প্রমাণ চায় এবং কাউকে নিজেদের নাগরিক বলে স্বীকার করতে চায় না। তাই তারা সুপ্রিম কোর্টের একটি পুরনো বহিষ্কারাদেশ ঢাল হিসেবে ব্যবহার করছেন। হিমন্ত অভিবাসী নির্দেশ 1950 নামক একটি পুরনো আইনের কথা বলেন। যদিও আইন বিশেষজ্ঞদের মতে এই আইনটি নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এবং এটি ব্যবহার করে বর্তমান সময়ে ঢালাওভাবে পুশব্যাক করা আইনত প্রশ্নবিদ্ধ। বিবিসি জানায়, আসামের এমন অনেক বাসিন্দাকে বাড়ি থেকে তুলে নিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল, যাদের পরবর্তীতে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ পাওয়া গেছে। পশ্চিমবঙ্গ থেকে সোনালী খাতুন নামের এক অন্তঃসত্ত্বা নারীকে পরিবারসহ পুশব্যাক করা হয়েছিল, যাকে পরে আদালতের নির্দেশে ভারতে ফিরিয়ে আনা হয়। হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য এমন এক সময় এলো যখন দিল্লি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছে। সম্প্রতি বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা করেছে ভারত। প্রথমবারের মতো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রদূত করে পাঠিয়ে মোদী সরকার যখন ঢাকার সাথে বরফ গলাতে চাইছে, তখন আসামের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য বিশ্লেষকদের অবাক করেছে। ভারত বাংলাদেশ সম্পর্ক বিশ্লেষক শ্রী রাধা দত্ত এই মন্তব্যকে অপরিণত বলে অভিহিত করেছেন। তবে সাবেক কূটনৈতিক পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে এটি আসামের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল হতে পারে। এই পুশব্যাক প্রক্রিয়ায় অতীতে অনেক ভারতীয় নাগরিককেও ভুলবশত বাংলাদেশে ঠেলে দেওয়ার নজির রয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।